আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান দিয়ে বোমাবর্ষণ করে গাজায় দাঁড়িয়ে থাকা 14 তলা একটি ভবন মাটির সাথে মিশিয়ে দিল ইসরায়েল। এটি ছিল গাজায় অন্যতম উঁচু ভবন। এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, মুস্তাহা নামের ওই ভবনটি হামাস ব্যবহার করছিল এবং সাধারণ মানুষের ক্ষতি এড়ানোর জন্য তারা হামলার আগে সতর্কতা অবলম্বন করেছিল। তবে শহরের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি উঁচু দালানে বোমা হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই দিন পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ জনই গাজা শহরের বাসিন্দা। এই হামলাটি গাজা সিটিতে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের একটি অংশ। গত ১০ আগস্ট থেকে ইসরায়েল এই শহরে ব্যাপক হামলা শুরু করে, যাকে তারা হামাসের শেষ ঘাঁটি বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, তারা এখন শহরটির প্রায় ৪০% এলাকা নিয়ন্ত্রণ করছেন। এই ভয়াবহ যুদ্ধের সূচনা হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের নেতৃত্বে বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। ইসরায়েলি তথ্য অনুযায়ী সেই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন, যার বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক, এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুরু হওয়া ইসরায়েলি পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার বাসিন্দারা এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন, যেখানে খাদ্য, পানি এবং চিকিৎসার তীব্র অভাব দেখা দিয়েছে। জাতিসংঘের মানবিক কর্মীরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলের মানুষজন একেবারেই ক্লান্ত ও বিধ্বস্ত। তারা দক্ষিণে যেতে পারছে না, কারণ দক্ষিণের আশ্রয় কেন্দ্রগুলোতে আর তিল ধারণের ঠাঁই নেই। এর থেকেও বড় বাধা হলো পরিবহনের খরচ। একজন মানুষের জন্য দক্ষিণে যাওয়ার পরিবহন খরচ বাংলাদেশি মুদ্রায় ১,১৭,০০০ টাকা, যা সেখানকার সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। অবরুদ্ধ গাজায় শুধু বোমার আঘাতেই নয়, মানুষ অনাহারে এবং কোথাও পালানোর পথ না পেয়েও মৃত্যুর কোলে ঢলে পড়ছে।